শুভ সকাল বন্ধুরা। বিগত দুদিন ধরে উদ্বিগ্ন পরীক্ষার্থীদের যে প্রশ্নটার মুখোমুখি আমি সব থেকে বেশি হয়েছি সেটা হচ্ছে মিসলেনিয়াস প্রিলিমিনারি এবং ক্লার্কশিপ পার্ট 1 পরীক্ষার যে কাট অফ মার্কস নিয়ে আমরা আলোচনা করেছিলাম, সেই সমস্ত কাট অফ মার্কসের ওপর আদৌ কোনো প্রভাব পড়বে কিনা, এই যে নতুন একটা বিজ্ঞপ্তি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপে আসছে সেটার ওপর ভিত্তি করে বা সেটার কারণে। এখন দেখুন, আমরা জানি যে কাট অফ মার্কস জেনারেলি তিনটে জিনিসের উপর নির্ভর করে, অন্তত আমার মতামত যা বলে। এক, সেই বছরের পরীক্ষার যে প্রশ্নপত্রের মান তার উপরে। 2 নম্বর হচ্ছে পরীক্ষা দেওয়ার মুহূর্তে বিভিন্ন পরীক্ষার্থীদের পারস্পরিক যে দক্ষতা বা তুলনামূলক যে দক্ষতা তার উপরে। এবং 3 নম্বর যেটা, সেটা হচ্ছে সেই পরীক্ষায় কতজন পরীক্ষার্থীকে নিয়োগ করা হবে, চাকরি দেওয়া হবে, অর্থাৎ তার যে ভ্যাকেন্সি সেটার উপরে। এখন বাকি দুটো যে ব্যাপার, অর্থাৎ পরীক্ষার যে প্রশ্নপত্রের মান এবং পরীক্ষা দেওয়ার সময়কালে পরীক্ষার্থীদের যে দক্ষতার প্রকাশ, সেগুলো অলরেডি হয়ে গেছে এবং সেগুলো কনস্ট্যান্ট, সেগুলো আর পরিবর্তন হওয়ার কোনো জায়গা নেই। পরিবর্তনের যে জায়গাটা ছিল সেটা হচ্ছে ভ্যাকেন্সি। এখন আমরা এতদিন পর্যন্ত যেটা জেনে এসেছি যে ভ্যাকেন্সি যথেষ্ট পরিমাণে আছে এবং সেই যে ভ্যাকেন্সি সেগুলো আস্তে আস্তে বেড়ে যাওয়ারও অনেকটা সম্ভাবনা আছে। ফলে সেগুলোর উপর ভিত্তি করে আমরা বিভিন্ন কাট অফ মার্কস সম্পর্কে আলোচনা করেছিলাম। কিন্তু এখন যখন নতুন ভ্যাকেন্সি আসার খবরটা জানা গেছে এবং তার সাথে এটাও একটা জানতে পারা যাচ্ছে যে 2023 সালের ডিসেম্বর পর্যন্ত 2023-এর মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের যে ভ্যাকেন্সি সেটা নির্ধারিত করে দেওয়া হবে এবং তার পরবর্তীকালের যে ভ্যাকেন্সি অর্থাৎ 2024-এর যে জানুয়ারি থেকে সেটাকে 2024-এর মধ্যে নিয়ে যাওয়া হবে, যেটা পাবলিক সার্ভিস কমিশনের রিটায়ার্ড প্রাক্তন আমাদের সর্বজন শ্রদ্ধেয় স্যার তার ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে একজন পরীক্ষার্থীর প্রশ্নের উত্তরে জানিয়েছে। সেইটা জানার পর থেকে এই ব্যাপারটা নিয়ে আমরা সকলেই উদ্বিগ্ন হয়ে পড়েছি। বিশেষত যারা পরীক্ষা দিয়েছেন তাদের মধ্যে তো খুব স্বাভাবিকভাবেই ওই উদ্বেগ থাকবে। ফলে যতক্ষণ না পর্যন্ত এই জায়গাটা খুব পরিষ্কার হচ্ছে ভ্যাকেন্সির, ততক্ষণ পর্যন্ত এই কাট অফ মার্কসের পরিবর্তন কি হবে বা কি না হবে সেটা আলাদা করে আর বলা বা ধারণা করাটা অত্যন্ত অসুবিধাজনক। তার কারণ হচ্ছে, আমরা সবাই জানি যে ভ্যাকেন্সি যদি বৃদ্ধিপ্রাপ্ত হয় তাহলে সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই কাট অফ মার্কস বাড়ে। ভ্যাকেন্সি যদি কমতে থাকে তাহলে কাট অফ মার্কস কমে যাওয়ার যে সম্ভাবনা সেটা করে। অন্যরকম যে দেখা যায় না তা না, দেখা গেছে, কিন্তু সেটা আলাদা জায়গা। কিন্তু যে জিনিসটা আমার মাথায় কিছুতেই ঢুকছে না সেটা হচ্ছে এটাই যে দেখুন, আপনি একটা সামান্য উদাহরণ ধরুন, সামনের WBCS-টা যেটা রেজাল্ট মেনের রেজাল্টটা বেরিয়েছে, সেটার পরীক্ষাটা কবে হয়েছিল? 2022 সালের পরীক্ষা। বিজ্ঞপ্তি কবে বেরিয়েছিল? 2022 সালের ফেব্রুয়ারি মার্চ। ঠিক আছে, তাহলে সেই যে 2022 সালের ফেব্রুয়ারি মাসে বিজ্ঞপ্তি বেরোলো বা ফর্ম ফিল আপ হলো, সেই পরীক্ষার ভ্যাকেন্সি আমরা জানতে পারলাম কখন? এ এবং বি গ্রুপে 2024-এ মেন পরীক্ষার রেজাল্ট বেরোনোর সময়। তাহলে একটা পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোনো থেকে সেই পরীক্ষাতে গ্রুপ এ এবং গ্রুপ বির ভ্যাকেন্সি নেওয়ার যে সময়কালটা, সেটা আপনারা হিসাব করে দেখুন, 2022-এর শুরু এবং 2024-এর শেষ, প্রায় 3 বছর পরে আমরা জানতে পারলাম। তাহলে যে সমস্ত পরীক্ষাগুলো এতটা দীর্ঘকাল ধরে চলে, সেই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার বিজ্ঞপ্তি যখন জারি হলো সেই পর্যন্তই তার ভ্যাকেন্সি নেওয়া হবে, এই জায়গাটা আমাকে যথেষ্ট দ্বিধাগ্রস্ত করে তুলেছে। তার কারণ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে 2022 সালে WBCS যেটা, তার ভ্যাকেন্সি 2022 সালে মোটামুটি মার্চ এপ্রিল বা বড়জোর 2022-এর আমি আরো বাড়িয়ে ধরে ডিসেম্বর পর্যন্তই হওয়া উচিত। তাহলে এতদিন পর্যন্ত সেটা আমরা কিছু জানিনি। আমরা জানতে পারলাম কখন? 2024-এর একেবারে শেষ লগ্নে এসে, যখন মেন পরীক্ষার রেজাল্ট বেরোলো। তাহলে পাবলিক সার্ভিস কমিশন WBCS পরীক্ষা যেমন আয়োজন করে, একসাথে পাবলিক সার্ভিস কমিশন মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ এই সমস্ত পরীক্ষাগুলোও আয়োজন করে। তাহলে WBCS এর ক্ষেত্রে যদি এতটা সময় পরে ভ্যাকেন্সি নেয়, তার বোঝাই যাচ্ছে এতদিন পর্যন্ত ভ্যাকেন্সি যা রিপোর্টেড হয়েছে বিভিন্ন দপ্তরে, কারণ আপনারা দেখবেন হিসাব করে এ এবং বি গ্রুপের টোটাল যে ভ্যাকেন্সি, আমি আমার দুটো ভিডিওতে আলাদা করে আলোচনা করে দিয়েছি যে এটা কিন্তু অনেক অনেক বেড়ে গেছে। ঠিক আছে, টোটাল ভ্যাকেন্সির কথা আমি বলছি। বিশেষ করে এই গ্রুপের ভ্যাকেন্সি প্রভূত পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, যেটা বিগত 5-6 বছরে কল্পনাও করা যায় না। তাহলে এতদিন ধরে যা ভ্যাকেন্সি, তাহলে মিসলেনিয়াসের ক্ষেত্রে বা ক্লার্কশিপের ক্ষেত্রে অন্যতা হবে কেন? আমার যদি স্মৃতি খুব ভুল না করে, তাহলে মিসলেনিয়াস পরীক্ষার যে বিজ্ঞপ্তি, সেটা মোটামুটি 2023-এ অক্টোবর নভেম্বর নাগাদ তার ফর্ম ফিল আপ হয়েছিল। ক্লার্কশিপ পরীক্ষার ফর্ম ফিল আপ হয়েছিল আমার যতদূর মনে আছে ঠিক
1 বছর আগে অর্থাৎ ডিসেম্বর মাসে ফর্ম ফিল আপ হয়েছিল, তাহলে যদি এই 2023-এর ডিসেম্বর পর্যন্তই মিসলেনিয়াস বা ক্লার্কশিপের ভ্যাকেন্সি নেওয়ার কথা থাকে, তাহলে তো সেই ভ্যাকেন্সিগুলো 2023-এ যখন ডিটেলস বিজ্ঞপ্তি চলে এলো তখনই পরিষ্কার করে বলে দেওয়া হতো, কারণ তখন তো ওবিসি কেসের এই ঝঞ্ঝাটটা তৈরি হয়নি। তাহলে তখনই তো বলে দেওয়া যেত যে এখানে এই পরিমাণ ভ্যাকেন্সি এই জায়গাগুলোতে আছে, কিন্তু তখন তো বলা হয়নি। এবং বলা যে হয়নি সেটা তো এই স্বাভাবিক মানে ভাবনা থেকেই বলা হয়নি যে এই পরীক্ষাটা মোটামুটি 3-4 বছর ধরে চলবে পুরোপুরি রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হতে। তাহলে যখন এতদিন ধরে পরীক্ষাটা চলবে, তাহলে রিপোর্টেড ভ্যাকেন্সি অন্তত মেন পরীক্ষা পর্যন্ত যতদূর আসবে তার ভিত্তিতে নতুনভাবে সেখানে নিয়োগ করা হবে, এবং সেটার পরবর্তী যে পরীক্ষা হবে সেক্ষেত্রে তারপর থেকে ভ্যাকেন্সি বিচার করা হবে। এখন যদি এই সিদ্ধান্তটা নেওয়াই হয় যে আবার একটা নতুন মিসলেনিয়াস বা আবার একটা নতুন ক্লার্কশিপ পরীক্ষা নেওয়া হবে, তাহলে সেই পরীক্ষার যে প্রস্তুতি পর্ব সেটা যদি শুরুই হয় 2025 সাল থেকে, তাহলে তো সেটাতে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হতে হতে 2028 সাল পর্যন্ত যাবে। তাহলে সেই পর্যন্ত যদি যায়, তাহলে সেই প্রক্রিয়ার ক্ষেত্রেও ভ্যাকেন্সির যে নেওয়ার পরিমাণ সেটাও 2022, 2025, 2026, 2027 মানে মোটামুটি প্রায় 3 বছর মতো থাকছে, 2.5-3 বছর। তাহলে সেই যে পরবর্তী 3 বছরের ভ্যাকেন্সি সেটা নিয়ে পরবর্তী পরীক্ষার ভ্যাকেন্সি নির্ধারিত হোক, আর 2024-এর ডিসেম্বর পর্যন্ত যেটা আছে সেটা নিয়ে তাহলে 2024-এ মানে এই প্রক্রিয়াটা থাকলেই তো খুব স্বাভাবিক হতো। কিন্তু মানে এই যে সালের ব্যাপারটা 23-24-এর যে গন্ডগোলটা মানে যে দ্বিধাগ্রস্ত অবস্থা আমাদের তৈরি হয়েছে, সেটা মূলত এই সালের ফারাক হওয়ার কারণে, যে আমরা এতদিন পর্যন্ত যা জানতাম তার থেকে হঠাৎ যদি 1 বছর পিছিয়ে যায় তাহলে সেক্ষেত্রে অত্যন্ত চিন্তা। কিন্তু দেখুন, আমরা তো খুবই সামান্য মানুষ, আমাদের এই সমস্ত যে ব্যাপারগুলো রয়েছে সেগুলোতে জানার কোনো মানে জায়গায় নেই, কারণ এই সমস্ত সিদ্ধান্ত অনেক উচ্চতর লেভেলে নেওয়া হয়ে থাকে। ফলে সেই সমস্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা কি ভেবেছেন, কিভাবে নিয়েছে, সেগুলো সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা তারাই দিতে পারবে। শুধুমাত্র তাদের কাছে এইটুকুই মানে কাম্য বা এইটুকুই প্রার্থনা যে আপনারা অন্তত মানে মিসলেনিয়াস বা ক্লার্কশিপের তাহলে 2023-এর যে বিজ্ঞপ্তি সেটার ক্ষেত্রে ভ্যাকেন্সি কত সেটা WBCS এর যেমন আপনারা এখন জানিয়ে দিলেন, তাহলে মিসলেনিয়াস বা ক্লার্কশিপেরটাও যদি আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেন, তাহলে পরীক্ষার্থীদের যে দুশ্চিন্তা সেটা নিরসন হয়, এবং সেটার ভিত্তিতে আমরা তাহলে মোটামুটিভাবে একটা আলোচনা করতে পারি যে এই যে কাট অফ বা এই যে সেফ স্কোর মোটামুটি কিরকম থাকবে। তার আগে পর্যন্ত কিন্তু এই জায়গাটা বলাটা একেবারেই অসম্ভব। তাই আমাদের তরফ থেকে এটা অপেক্ষা করতে হবে যে পাবলিক সার্ভিস কমিশন যদি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানায় যে ভ্যাকেন্সি কত, সেটা একদম অফিসিয়ালি যদি জানিয়ে দেয় মিসলেনিয়াস বা ক্লার্কশিপে, তাহলে নিশ্চয়ই আমি আমার চ্যানেলে জানাবো। তার জন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন। কিন্তু মনে রাখবেন যে এটা আপনাদের জীবনে একটা ঝঞ্ঝাটের কারণ হতে পারে, তার জন্য আপনারা দিনে 1 ঘন্টা দুঃখ করুন, কিন্তু বাকি সময়টা লেখাপড়ার কাজে নিয়োজিত করুন। কারণ ডেসক্রিপটিভ রাইটিং কিন্তু মানে আপনাকে স্টেজে মেকআপ দেওয়ার জায়গা নিয়ে আপনাকে দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করতে, এবং তার জন্য যদি আপনারা মনে করেন ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি এবং ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্সের স্টাডি মেটেরিয়াল নেবেন, তাহলে 4 ডিসেম্বর আমার চ্যানেলের বিস্তারিত ভিডিও দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করবেন। এবং তা অনেক পরীক্ষার্থী নিয়েছেন, আশা করি আপনারা নিলে উপকৃত হবেন। আর WBCS পরীক্ষার 24টা মক টেস্ট যদি নিতে চান, তাহলে 21শে নভেম্বরের চ্যানেলে আমার কমিউনিটি সেকশনে যে দেওয়া আছে ভিডিওগুলো, সেগুলো দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন। বাকি প্রসেস আমি ইমেলে বলে দেবো, তারপর আপনারা নিয়ে ভালো থাকবেন, বিজয়ী হবেন, সফল হবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন এবং আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে ঋদ্ধ করবেন। আর যখন পাবলিক সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে জানাবে অফিসিয়াল ভ্যাকেন্সি, কারণ আমি অলরেডি আমার চ্যানেলে ক্লার্কশিপ পরীক্ষার পরে প্রশ্নপত্র আসার পরে মানে সব কিছু নিয়ে বিস্তারিত মানে আলোচনা করেছি কাট অফ নিয়ে, ফলে এরপরে আর এখন কিছু বলার নেই। যদি তারা অফিসিয়ালি অ্যানাউন্স করে তাহলে নিশ্চয়ই আমি আমার চ্যানেলে সেই সম্পর্কে জানিয়ে দেবো এবং তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, বিজয়ী হন।